দুইটি কঠিন রোগ জীবনে কোনো দিন হবে না, মরণের আগ পর্যন্ত হবে না, যদি আমরা তিনটা দোয়া তিনটা আমল যদি আমরা নিয়মিত করি। হাদিসে শিখানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই তিনটা আমল যদি আমরা নিয়মিত যদি করি, কোরআন এবং হাদিস সম্বলিত এই তিনটা আমল, তাহলে দুইটা কঠিন রোগ মৃত্যুর আগ পর্যন্ত হবে না। কারণ আজকে বর্তমান সমাজে আপনার দুইটা রোগ সব থেকে মানুষের বেশি হচ্ছে। আপনার ভাইরাস আকার ধারণ করেছে, এক নম্বরে স্ট্রোক আর দ্বিতীয় নম্বরে হলো হার্ট অ্যাটাক। এই দুইটা রোগ কিন্তু বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। এই দুইটা রোগ থেকে বাঁচতে হলে আমাদেরকে নিয়মিত প্রত্যেক দিন আমরা তিনটা আমল করব, যে তিনটা আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন দুইটা রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এই দুইটা রোগের কারণে বর্তমানে মানুষ অকালে মৃত্যুবরণ করতেছে, মানুষ অল্প বয়সে মানুষ বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার শিখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী এই তিনটা আমল যদি আমরা করি, তাহলে রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা কঠিন রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। প্রথম নম্বরে যে আমল আমরা করব সেটি হলো 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা আমরা নিয়মিত পাঠ করব। 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা আমরা নিয়মিত পাঠ করব। যে আমলটা শিখিয়ে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 3টা সূরা হলো সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি ফরজ নামাজের পরে এই 3টা সূরা যদি পাঠ করে, তাহলে সকল মুসিবত থেকে এই 3টা সূরাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এই 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই 3টা সূরা আমরা নিয়মিত পাঠ করব। তবে একটা নিয়ম রয়েছে, সেটি হলো মাগরিব এবং ফজরের নামাজের পরে এই 3টা সূরা প্রত্যেকটা সূরা 3 বার করে পড়তে হবে, এবং জোহর, আসর এবং ইশা এই 3 ওয়াক্তে শুধু একবার করে পড়তে হবে। অর্থাৎ মাগরিবের সময় সূরা ইখলাস পড়তে হবে 3 বার, সূরা ফালাক পড়তে হবে 3 বার, সূরা নাস পড়তে হবে 3 বার, এবং ফজরের সময় সূরা ইখলাস পড়তে হবে 3 বার, সূরা ফালাক পড়তে হবে 3 বার, সূরা নাস পড়তে হবে 3 বার। আর জোহর, আসর এবং ইশার সময় সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার। তাহলে জোহর, আসর এবং ইশার সময় একবার করে এই 3টে সূরা, আর ফজর এবং মাগরিবে প্রত্যেকটা সূরা কয়বার করে? 3 বার করে আমরা পাঠ করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল মুসিবত থেকে এই 3টা সূরাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় নম্বরে আমরা যে আমল করব সেটি হলো একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই মানুষটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আমরা সকালে মানে ফজরের নামাজের পর 3 বার, আবার মাগরিবের নামাজের পর পড়ব কয়বার? 3 বার। এই দোয়াটা আমরা 3 বার করে যদি আমরা পাঠ করি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের যাবতীয় রোগ ব্যাধি থেকে, যাবতীয় বালা মুসিবত থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে 3 নম্বরে আমরা যে আমল করব সেটি হলো আপনার সকাল সন্ধ্যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা দোয়া আমরা পাঠ করব। যে দোয়াটা পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল ধরনের বিপদ আপদ, সকল ধরনের রোগ ব্যাধি, সকল ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা ওই মানুষটাকে হেফাজত করবেন, ওই মানুষটাকে বাঁচাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সকালে ফজরের নামাজের পর 3 বার, আবার মাগরিবের নামাজের পরে 3 বার। আমরা 3 বার করে এই দোয়াটা আমরা পাঠ করব। ফজরের নামাজের পর আপনি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমি নিয়মিত এই যে দোয়াগুলোর কথা বললাম, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলার রহমতে আমি প্রত্যেক দিন এই আমলগুলো আমি করি। রব্বুল আলামিন আমার হেফাজত করেছেন, আমার সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারাও এই 3টা আমল নিয়মিত করবেন। আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 3টা সূরা আপনারা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস ফজরের পর 3বার করে, আর মাগরিবের পর 3বার করে প্রত্যেকটা সূরা, আর জোহর, আসর এবং ইশার সময় একবার করে এই 3টা সূরা পাঠ করবেন। এরপরে হলো ফজরের নামাজের পরে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়াটা 3বার পড়বেন। আবার মাগরিবের নামাজের পরেও 3বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি ফজরের পর পড়বেন 3বার, মাগরিবের পর 3বার। এরকম করে আমরা যদি নিয়মিত প্রত্যেক দিন যদি আমরা আমল করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করবেন। আল্লাহুম্মা আমিন। কারণ রোগ ব্যাধি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, তবে এটা অনেক মানুষের অধৈর্যের কারণ হয়ে যায়, অনেক মানুষের বিপদের কারণ হয়ে যায়। এই কারণে আমরা এই 2টা বড় ধরনের রোগ ব্যাধি থেকে বাঁচতে, কঠিন রোগ থেকে বাঁচতে এই 3টা আমল রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক দিন করার তৌফিক যেন দান করেন বলি আমিন।